হ্যালো বন্ধুরা, আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। চলো বানিয়ে নিই। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বেশিরভাগটা আমি লেগ পিস নিয়েছি, তার সলিড মাংসও নিয়েছি। আর এখানে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাংসগুলোকে সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করেছি। দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, মিট মশলা, গরম মশলা গুঁড়ো আর বিরিয়ানি মশলার গুঁড়ো, নুন আর একটু ভিনিগার আর দিয়েছি। সব রকম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আমি বিরিয়ানি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে ওটাকে গুঁড়িয়ে রাখবো। আর এখানে আলুগুলো, সেদ্ধ আলুগুলো ভালো করে ভেজে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে কেটে ভালো করে ভেজে নিয়েছি আলাদা করে। এখানে চিকেনের যেগুলো ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ভেজে নিলাম। লাল লাল করেই ভাজতে হবে। আমার প্রায় সবই চিকেন এক এক করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াতে প্রথমেই তেল গরম করে আদা রসুন যে পেস্টটা করে রেখেছি সেইটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের যে গন্ধটা চলে গেলেই পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে এখন কষতে থাকবো 5 মিনিট মতো। খুব সুন্দর করে কষা, দেখো কষতে শুরু করে দিলাম। এখন বেশ সুন্দর করে দেখো কষা হয়ে গেছে আমার, লাল 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 করে বেশ তেল ছেড়ে গেছে। এরকম একটা কষা করে নিতে হবে। এতে কিন্তু আমরা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টক দই সব রকম মোটামুটি মশলা দিয়েছি। আবার মিট মশলা, গরম মশলা সব রকম মশলা দিয়ে এবার ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলোকে আবার দিয়ে দিলাম। দিয়ে কষে নেওয়ার পরে দেখো এবার আমরা বিরিয়ানিটার হাঁড়িটা রেডি করছি। প্রথমেই কিন্তু হাঁড়িতে তেল দিতে হবে। তেল দিয়ে সাদা তেল দেবে, সাদা তেল ঘি দুটো একসাথে দিয়ে ভাত দেবো। যে রাইসটা মানে যে রাইসটা, বিরিয়ানির রাইসটা সেটা দিয়েছি। তারপরে আলু দিয়েছি। আলু দেওয়ার পরে আবার খানিকটা রাইস দেবো ওর মধ্যে। এইভাবে পাট পাট করে রাইস, আলু, মাংস সব রকম দেবো। দেখো রাইসটা দেওয়া হয়ে যাচ্ছে, আবার একটুখানি বিরিয়ানি মশলা দেবো। এইভাবে একটু 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 করে সব রকম দেবো মোটামুটি। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দিচ্ছি, পাট 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 করে। এরপরে চিকেন দিচ্ছি। এরপরে কিন্তু চিকেন দিচ্ছি। চিকেন দেওয়ার পরে দেখো কীরকম, আবার রাইসটা দেবো, মানে ভাতটা যেটা, হ্যাঁ বিরিয়ানি চাউলটা আবার সুন্দর করে পাট করে দেব। আবার বিরিয়ানি মশলা দেব, একটু করে ঘি, তার সাথে সাথে ঘি আর দুধ সব রকম ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে সব রকম দেওয়া হয়ে গেল। দেখো এবার কিন্তু ওপরে কিন্তু চাল দেবো। আবার সব রকম দেওয়া হয়ে গেছে। মাংসর গ্রেভি কাই যা ছিল মোটামুটি কাইটাই সব রকম দেওয়া হয়ে গেছে। এবার দমে বসিয়ে দেবো। দেখো দম থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে দেখো কালার, দেখো বিরিয়ানির কালারটা এত সুন্দর হয়েছিল, আর গন্ধ আর খেতে এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা। তোমরা যদি একটু বানিয়ে খেয়ে দেখো এইভাবে, তোমরা বাড়িতে বসেই কিন্তু সুন্দর 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 খুব সুন্দর বিরিয়ানি এইভাবে রান্না করে ফেলতে পারবে নিজেরা। খুব টেস্টি হয়েছিল। রাতে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, তাই আমরাও খেতে বসে গেছি। একসাথে বিরিয়ানি খেতে বসে গেছি। বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। বাচ্চারা তো খেয়ে বললো ও হো সেই স্বাদ, খুব টেস্টি হয়েছে মা, খুব টেস্টি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।